নমস্কার বন্ধুরা, আজ আমরা শোনাব সততা ও নৈতিকতার এক অনুপ্রেরণামূলক গল্প। এক পরিশ্রমী কাঠুরিয়া রামু, যার সততা বদলে দিল তার জীবন। একদিন সে জঙ্গলে কাটছিল গাছ, কিন্তু হঠাৎ সে পেল এক আশ্চর্য ছলি, যার মধ্যে ছিল প্রচুর ধন সম্পদ। তারপর কি হলো? রামু কি সেই ধন নিজের কাছে রেখে দিল, নাকি সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করলো? চলুন জেনে নেই সেই শিক্ষামূলক গল্পের মাধ্যমে। গল্পের নাম সততার পুরস্কার, কাঠুরিয়া রামুর গল্প। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কথো গল্প ওয়ার্ড এন্ড স্টোরিজ। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। এক গ্রামে বাস করত রামু। সে একজন সৎ ও পরিশ্রমী কাঠুরিয়া। প্রতিদিন ভোরবেলা সে তার কুড়াল নিয়ে বনে যেত কাঠ কাটতে। একদিন কাঠ কাটতে কাটতে হঠাৎ সে দেখতে পেল একটি থলি পড়ে আছে। কৌতূহলবশত সে থলিটি খুলল এবং ভিতরে সে দেখতে পেল অগণিত ধন সম্পদ। রামু তখনই সিদ্ধান্ত নিল যে সে এই ধন নিজের কাছে রাখবে না। সে গ্রামে ফিরে এসে অনেকের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ সেই ধনের মালিককে তা দাবি করল না। রামু এরপর গ্রামের প্রধানের কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলল। গ্রাম প্রধান সব শুনে পুলিশকে খবর দিল। পরের দিন রামু আবার প্রধানের কাছে গেল। পুলিশ ইতিমধ্যে থলির আসল মালিককে খুঁজে পেয়েছিল। মালিক কৃতজ্ঞ চিত্তে রামকে বলল, তোমার সততা থেকে আমি অভিভূত। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। রামু সততার জন্য তিনি তাকে সাহায্য করলো একটি পাকা বাড়ি বানাতে। রামু আজও মনে মনে তার প্রতি কৃতজ্ঞ এবং তার মঙ্গল কামনা করে। তাহলে গল্পটা এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সততা কখনো বৃথা যায় না। সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করলে তার ফল একদিন পাওয়াই যায়। আপনার চারপাশে সততার গল্প থাকলে আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় সততা। সবাই ভালো থাকবেন।